আজকে তোমাদের জন্য এবিটি এর কিছু সেটের এসএকিউ এর আনসার নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। তোমরা ভালোভাবে আনসারগুলো দেখে নাও, কেননা উচ্চ মাধ্যমিক আর মাত্র কয়েকদিন পরে, তাই এই আনসারগুলো জাস্ট শেষ মুহূর্তে একবার চোখ বুলিয়ে নাও। এখানে যেন ভিডিওটা বড় না হয় তাই জন্য আমরা ছোট করে উত্তরটা লিখেছি, তোমরা কিন্তু পূর্ণ সেন্টেন্সেই উত্তরটা লিখবে। সেট 1 পেজ নাম্বার 9। 1 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় অফিসে যায় না, মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে কি করে? উত্তর, শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে মৃত্যুঞ্জয় ঘুরে বেড়ায়। 2 নম্বর প্রশ্ন, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো, কেন এমনটা হয়েছিল? উত্তর, প্রাকৃতিক দুর্যোগ আর মাতলা নদীর জলোচ্ছ্বাস উৎসবের গোটা পরিবার ভেসে গিয়েছিল, এভাবে উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেয়েছিল। 3 নম্বর প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো? উত্তর, আইজেনস্টাইন সাহেবের কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর নাটক সম্পর্কে প্রশংসাসূচক লেখা পড়ে বুকে ভরসা এলো। 4 নম্বর প্রশ্ন, সেই রাত্রে জীবন প্রথম মোক্ষম বুঝলুম যে, বক্তা কি বুঝেছিলেন? উত্তর, রজনীকান্ত বুঝেছিলেন যে যারা বলেন নাটকটা অভিনয় পবিত্র শিল্প তারা সব গাধা। 5 নম্বর প্রশ্ন, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা সম্ভব? রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। উত্তর, আমৃত্যু দুঃখের তপস্যার মধ্যে দিয়ে সত্যের দারুণ মূল্য উপলব্ধি করা যায়। 6 নম্বর প্রশ্ন, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এই মানুষ কারা? উত্তর, এখানে শিকার কবিতায় শিকারী শহুরে মানুষদের কথা এখানে বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? উত্তর, শিশিরে ভেজা সবুজ সকালে কবি অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান। 8 নম্বর প্রশ্ন, শহরের অসুখ কিভাবে কি খায়? উত্তর, শহরের অসুখ হাঁ করে সবুজ খায়। 9 নম্বর প্রশ্ন, বিভাব নাটকে উল্লেখিত আইজেনস্টাইন কে ছিলেন? উত্তর, বিখ্যাত চিত্র পরিচালক। 10 নম্বর প্রশ্ন, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? উত্তর, রজনীর মনে তার প্রেমিকাকে নিয়ে বিয়ের আশা এবং তিনি বিয়ের প্ল্যান করেছিলেন। 11 নম্বর প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উত্তর, সমুদ্র উপকথার আটলান্টিস দ্বীপকে গিলে খেয়েছিল। 12 নম্বর প্রশ্ন, মর্দানা না তবু নড়তে রাজি নয়, মর্দানা কেন নড়তে রাজি ছিল না? উত্তর, মর্দানা নড়তে রাজি ছিল না কারণ মর্দানা তৃষ্ণার্ত ছিল। 13 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞান আলোচনার 3টি বহুল প্রচলিত শাখা কি? উত্তর, তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। 14 নম্বর প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? উত্তর, খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। 15 নম্বর প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর, রত্নাগার। সেট 2 পেজ নাম্বার 25। এবার এর উত্তরগুলো আমরা একে একে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ওটা পাশবিক সব স্বার্থপরতা, কে কাকে বলেছিল? উত্তর, একথা মৃত্যুঞ্জয় নিখিলকে বলেছিল। 2 নম্বর প্রশ্ন, তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিকের নতুন বিধান কি? উত্তর, সবকিছু বেঁধে রাখো, হোম হলে খাবে, এই বলে তান্ত্রিক নতুন বিধান দিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? উত্তর, মাঠ পেরিয়ে একটি চ্যাংদোলা বাজারের দিকে আসছে। 4 নম্বর প্রশ্ন, অর্জুনের বনে ঘুরে ঘুরে, কে কেন ঘুরেছিল? উত্তর, চিতা বাঘিনীর হাত থেকে বাঁচতে সুন্দর বাদামি হরিণটি অর্জুনের বনে ঘুরেছিল। 5 নম্বর প্রশ্ন, শহরের অসুখ কি? উত্তর, শহরের অসুখ হলো হাঁ করে সবুজ খাওয়া। 6 নম্বর প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? উত্তর, কবির কঠিনকে ভালোবাসার কারণ কঠিন কখনো বঞ্চনা করে না। 7 নম্বর প্রশ্ন, সেই কবিতায় জাগে, কবিতায় কি কি জাগে? উত্তর, কবি যা পারেন অর্থাৎ নিজের মনের বারুদকে প্রতিবাদের আকারে ছড়িয়ে দিতে, তাই তার কবিতায় জাগে। 8 নম্বর প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? উত্তর, শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে ধোঁয়ার বঙ্কিম বিশ্বাস কবির কাছে আসে। 9 নম্বর প্রশ্ন, এই রে পুলিশ আসছে, পুলিশ কেন আসছে? উত্তর, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারকে ধরতে পুলিশ আসছে। 10 নম্বর প্রশ্ন, বাজে কথা বল বাবা, বাজে কথাটি কি? উত্তর, বাজে কথাটি হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। 11 নম্বর প্রশ্ন, বল্লভ ভাই বলে গেছেন, বল্লভ ভাই কি বলে গেছেন?
উত্তর বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত। 12 নম্বর প্রশ্ন, তোমার চোখে জল, শ্রোতার চোখে জল আসার কারণ কি? উত্তর রজনীর জীবনের দুঃখের ইতিহাস শুনে কালীনাথের চোখে জল এসেছিল। 13 নম্বর প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? উত্তর স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের ইতিহাস বিখ্যাত রণনৌবহর। 14 নম্বর প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? উত্তর তেষ্টায় কাতর দেশপ্রেমিকদের মুখে খাবার এবং জল দিতে গিয়ে পাঞ্জা সাহেবের যে মানুষেরা আত্মবলিদান দিয়েছিলেন তাদের জন্য লেখক চোখের জল উৎসর্গ করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় কাকে বলে? উত্তর দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দজোড় বলে, যেমন তালা, থালা। 16 নম্বর প্রশ্ন, জোড় কলম শব্দ কি? উত্তর জোড় কলম শব্দ হলো এমন এক রূপমূল যা দিয়ে একাধিক রূপ বা তার বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়, যেমন ধোঁয়া এবং কুয়াশা, এই দুটি মিলে হয় ধোঁয়াশা। 17 নম্বর প্রশ্ন, সঞ্জীবনী ব্যাকরণ কাকে বলে? উত্তর সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জীবনী ব্যাকরণ। 18 নম্বর প্রশ্ন, মুন্ডমাল পদ কি? উত্তর একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বলে, যেমন লসাগু, গসাগু, ভিআইপি ইত্যাদি। এরপর আমরা সেট 3 মানে পেজ নাম্বার 36 এর কোশ্চেন্স গুলো একবার দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, ভাত গল্পে লোকটার চেহারা কেমন ছিল? উত্তর ভাত গল্পে লোকটা অর্থাৎ উৎসবের চেহারা ছিল বুনো। 2 নম্বর প্রশ্ন, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি, বক্তা একবেলা খাবার ছেড়ে দিয়েছেন কেন? উত্তর যারা খেতে পাচ্ছে না তাদের প্রতি সমবেদনায় বক্তা একবেলা খাওয়া ছেড়ে দিয়েছেন। 3 নম্বর প্রশ্ন, জঙ্গলে তাকে পেয়ে, জঙ্গলে কাকে কি অবস্থায় পাওয়া গেছিল? উত্তর জঙ্গলে নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছিল। 4 নম্বর প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর ধোঁয়ার বঙ্কিম বিশ্বাস বলতে কলকারখানার দূষিত ধোঁয়া বোঝানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন, সে কখনো বা করে না বঞ্চনা, কে কেন বঞ্চনা করে না? উত্তর কঠিন হলো সত্যের স্বরূপ, তাই কঠিন কখনো বঞ্চনা করে না। 6 নম্বর প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে ভোরের আলোয় নেমে এসেছে? উত্তর ভোরের আলোয় সুন্দর বাদামি হরিণটি নেমে এসেছে। 7 নম্বর প্রশ্ন, অমর গাঙ্গুলি বিভাব নাটকে তার সংস্কৃত শিক্ষা বিষয়ে কি জানিয়েছিলেন? উত্তর অমর গাঙ্গুলি বলেছিলেন তিনি সংস্কৃততে 13 পাওয়ার জন্য হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। 8 নম্বর প্রশ্ন, তার ধরুন আজ সন্ধ্যাবেলা নগদ 3টে টাকা বকশিশ দিলুম, তাকে কি কারণে বকশিশ দেওয়া হয়েছিল? উত্তর মধ্যম রজনীকান্তকে গাড়ি থেকে রামব্রিজ মধ্য রজনীতে বাড়ি পৌঁছে দিয়েছিল, তাই রামব্রিজকে রজনীকান্ত 3 টাকা বকশিশ দিয়েছিলেন। 9 নম্বর প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর সত্যটি হলো প্রতিভা যার আছে বয়সে তার কিছু আসে যায় না। 10 নম্বর প্রশ্ন, বৌদির কথা শুনে সে হতাশ হলো, এই হতাশার কারণ কি? উত্তর অমর গাঙ্গুলি নায়কের রোল না পাওয়ার জন্য এই হতাশা। 11 নম্বর প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির বাংলা অনুবাদকের নাম কি? উত্তর শঙ্খ ঘোষ। 12 নম্বর প্রশ্ন, পাঞ্জা সাহেবের শাখা হয়েছে, শাখা হলে কি করতে হতো বলে লেখক জানিয়েছেন? উত্তর শাখা হলে বাড়িতে অরন্ধন হতো এবং মাটিতে শুতে হতো। 13 নম্বর প্রশ্ন, দ্বিভাষিকতা কি? উত্তর কোনো একটি বিশেষ ভাষা গোষ্ঠীর মানুষ যখন আরেকটি ভাষা গোষ্ঠীর মানুষের সঙ্গে সম্পর্কিত হয় তখন নিজেদের ও নতুন সমাজের এই দুই ভাষাই তার ভাষা ব্যবহারের মধ্যে চলে আসে, একে বলে দ্বিভাষিকতা। 14 নম্বর প্রশ্ন, স্বনিম কাকে বলে? উত্তর ভাষাবিজ্ঞানে স্বনিম বা মূল ধ্বনি হলো একটি ধ্বনি সমষ্টি যা একটি নির্দিষ্ট ভাষার শব্দ থেকে অন্য শব্দকে আলাদা করতে হয়। 15 নম্বর প্রশ্ন, বর্ণনামূলক সমাসের উদাহরণ দাও। উত্তর চন্দ্রমুখী অর্থাৎ চন্দ্রের মতো মুখ যার। এরপরে আমরা সেট 4 মানে পেজ নাম্বার 49 এর কোশ্চেন্স গুলো একবার দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়ির কি অভিজ্ঞতা ছিল? উত্তর বুড়িকে বৃক্ষের কোদলে বসতে দেখে বোঝা গেল যে তার বৃক্ষবাসিনী হয়ে থাকার অভিজ্ঞতা আছে। 2 নম্বর প্রশ্ন, কিন্তু সাগরের শিশির পড়ে, উৎসব টের পায় না কিছু, এ কথার অর্থ কি?
উত্তর, দীর্ঘদিন অভুক্ত থাকার পর সামান্য ছাতু খেয়ে উৎসবের কিছুই হয় না, তাই ক্ষুধার কাছে এইটুকু ছাতুকে সাগরের শিশির পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? এই উত্তরটা আমরা আগেই দিয়েছি, একবার গিয়ে সেখানে দেখে নাও উত্তরটা। 4 নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি নিজেকে চিনলেন। 5 নম্বর প্রশ্ন, আমি তা পারি না বক্তা কি পারেন না? উত্তর, বক্তা অন্যায় দেখে আকাশের দিকে মুখ করে বিধির বিধান চাইতে পারেন না। 6 নম্বর প্রশ্ন, সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি কি করতে চেয়েছিল? উত্তর, সাহসের সাথে সৌন্দর্যের মিশ্রণ ঘটিয়ে হরিণীর পর হরিণদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল। 7 নম্বর প্রশ্ন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন? উত্তর, মাঝরাতে শূন্য স্টেজে কালো চাদর গায়ে কালীনাথকে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। 8 নম্বর প্রশ্ন, বিভাব নাটকের কুশীলবরা কোন নাট্য দলের সদস্য ছিলেন? উত্তর, বহুরূপী নাট্য দলের। 9 নম্বর প্রশ্ন, এটা পড়ে বুকে ভরসা এলো কি পড়ে বুকে ভরসা এলো? এই উত্তরটা আমরা আগে দিয়েছি, সেখানে গিয়ে একবার উত্তরটা মিলিয়ে নাও। 10 নম্বর প্রশ্ন, ও কি বলল জানো? ও কি বলেছিল? উত্তর, রজনীকান্তের প্রেমিকা রজনীকান্তকে অভিনয় ছাড়ার শর্তে বিয়ের কথা বলেছিল। 11 নম্বর প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল? এই উত্তর আমরা আগে দিয়েছি, সেখানে গিয়ে একবার উত্তরটি দেখে নাও। 12 নম্বর প্রশ্ন, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত কোন খবরে তারা উত্তেজিত হয়েছিল? উত্তর, পাঞ্জা সাহেবের ওপর দিয়ে খিদে তৃষ্ণায় কাতর দেশপ্রেমিকদের ট্রেনে করে নিয়ে যাওয়া হবে, কিন্তু তাদের কোনোভাবেই খাবার বা জল দেওয়া হবে না। 13 নম্বর প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? এটিও আমরা আগে উত্তর দিয়েছি, সেখানে গিয়ে উত্তরটা একবার দেখে নাও। 14 নম্বর প্রশ্ন, শৈলী বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? উত্তর, লেখকের লেখার শৈলী বিশ্লেষণকে সঞ্জীবনী ব্যাকরণ বলা হয়। এবার আমরা সেট 5 মানে পেজ নাম্বার 60 কোয়েশ্চেন্স গুলো একবার দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, ধিক শতাধিক আমাকে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? উত্তর, এক অনাহার ক্লিষ্ট ফুটপাতবাসীকে মরতে দেখে মৃত্যুঞ্জয় নিজেকে দায়ী মনে করে ধিক্কার দিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল কে পেশাদার লাঠিয়াল ছিল? উত্তর, করিম ফারাজি একদা পেশাদার লাঠিয়াল ছিল। 3 নম্বর প্রশ্ন, অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি এগিয়ে কি করেছিল? উত্তর, অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে তাকিয়ে পা নাড়তে থাকে। 4 নম্বর প্রশ্ন, তখন মনে কত আশা কত প্ল্যান? এর উত্তর আমরা আগেই দিয়েছি, সেখানে গিয়ে উত্তরটা একবার দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা কোন মানুষদের কথা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তর আমরা আগে দিয়েছি, সেখানে গিয়ে উত্তরটা একবার দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, শীতের দুঃস্বপ্নের মতো কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে কিসের তুলনা করেছেন? উত্তর, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের। 7 নম্বর প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে কি প্রসঙ্গে কবি কথা বলেছেন? উত্তর, অন্যায় দেখে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচারের অপেক্ষায় বসে না থাকার কথা কবি এখানে বলেছেন। 8 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখা দরকার কেন? উত্তর, কবি শুধু গাছ দেখতে চান কারণ তিনি সবুজ চান এবং কবি জানেন গাছের সবুজ অংশটুকু আমাদের আরোগ্যর জন্য দরকার। 9 নম্বর প্রশ্ন, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিলেন? উত্তর, শম্ভু যখন রবীন্দ্রসঙ্গীতকে ফিল্মি কায়দায় গাওয়ার প্রতিবাদ করেন তখন হারমোনিয়াম বাদক এই কথাটি বলেছিলেন। 10 নম্বর প্রশ্ন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিসে বয়স বোঝা যায় না? উত্তর, রজনীকান্ত ডেলি চুলে হাফশিশি কলপ লাগাতেন এবং যুবকদের মতো ঠাট্টা ইয়ার্কি করতেন, তার ফলে তার বয়সটা ঠিক বোঝা যেত না। 11 নম্বর প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? উত্তর, এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে যে সন্ধ্যায় চীনের প্রাচীর বানানো শেষ হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করতে হতো? উত্তর, শাঁকা হলে মাটিতে শুতে হতো এবং বাড়িতে অরন্ধন হতো। 13 নম্বর প্রশ্ন, কলম শব্দের আদি অর্থ ও বর্তমান অর্থ লেখো। উত্তর, আদি অর্থ হলো স্বর বা খাক, বর্তমান অর্থ হলো লেখনী। 14 নম্বর প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে?
উত্তর ভাষাবিজ্ঞানের যে আলোচনা ক্ষেত্রে ভাষার সঙ্গে সমাজের তথা অন্যান্য বিদ্যা চর্চার বিচার বিশ্লেষণ করা হয় এবং সেই সব ক্ষেত্রে ভাষার অবদান বা প্রয়োগ আলোচিত হয় তাকে বলে ফলিত ভাষাবিজ্ঞান। 15 নম্বর প্রশ্ন, সমার্থকতা বলতে কি বোঝায়? উত্তর একাধিক শব্দের মধ্যে অর্থের অভিন্নতাকে সমার্থকতা বলে। এবার আমরা সেট 19 মানে পেজ নাম্বার 227 এর আনসারস গুলো একবার দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানে কোড কি? উত্তর কোনো ব্যক্তি ভাষা ব্যবহারের বিশেষ উপভাষার যে রীতি ব্যবহার করে তাকে কোড বলে। 2 নম্বর প্রশ্ন, ধ্বনিতত্ত্বের দৈর্ঘ্য কাকে বলে? উত্তর দলের উচ্চারণে স্বরধ্বনির দৈর্ঘ্যকে ধ্বনিতত্ত্বের দৈর্ঘ্য বলা হয়। 3 নম্বর প্রশ্ন, বর্ণনামূলক সমাসের অন্য নাম কি? উদাহরণ দাও। উত্তর বহুব্রীহি সমাস চন্দ্রমুখী, চন্দ্রের মতো যার মুখ। 4 নম্বর প্রশ্ন, সেকালে ঘন ঘন শাকা হতো, শাকা কি? উত্তর মহৎ উদ্দেশ্যে আত্মবলিদানকে শাকা বলে। 5 নম্বর প্রশ্ন, সমুদ্র যখন তাকে গিলে ফেললো কাকে? এর উত্তর আমরা আগেই দিয়েছি, সেখানে গিয়ে একবার উত্তরটি দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, তারা এসব মানবে কেন? কারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছে? উত্তর ফিহফতা বিলিতি বাইস্কোপ দেখা অতি আধুনিক বাঙালিরা ভঙ্গি নির্ভর নাটক দেখলে মানবেন না। 7 নম্বর প্রশ্ন, চাকরিটা ছেড়ে দিলাম, কে কোন চাকরি ছেড়ে দিয়েছিল? উত্তর রজনী ইন্সপেক্টর অফ পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন নাটক করার জন্য। 8 নম্বর প্রশ্ন, যুগটা কি দেখুন, যুগের কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? উত্তর যে যুগে প্রেমের ব্যর্থ রেট হাই সেই যুগের কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, বুড়ো কালীনাথ সেন ঢোকেন, তার পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। উত্তর কালীনাথ সেনের পরনে ময়লা পাজামা এবং গায়ে কালো চাদর ছিল। 10 নম্বর প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, শব্দটা অদ্ভুত কেন? উত্তর জঙ্গলের বুকে প্রাকৃতিক শব্দের বদলে যান্ত্রিক শব্দ অর্থাৎ বন্দুক থেকে ছোড়া গুলির শব্দকে এখানে অদ্ভুত বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস কি করে? উত্তর মহুয়ার দেশে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে তোলে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। 12 নম্বর প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার, কি কারণে দরকার? উত্তর মানুষের আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। 13 নম্বর প্রশ্ন, যা পারি কেবল, কবি কি পারেন? উত্তর নিজের বিবেককে কবিতার মধ্যে প্রদান করে প্রতিবাদের বিস্ফোরণ ঘটাতে পারেন। 14 নম্বর প্রশ্ন, এখন সেটা বন্ধ করে দিয়েছে, কি বন্ধ করে দিয়েছে? উত্তর মৃত্যুঞ্জয় ফুটপাতে পড়ে থাকা নরনারীদের সঙ্গে আলাপ বন্ধ করে দিয়েছে। 15 নম্বর প্রশ্ন, এভাবে কিছুদিন যায়, উৎসব কিভাবে দিন কাটিয়েছিল? উত্তর উৎসব নিজের পরিবারকে পাগলের মতো খুঁজেছিল, তাই রান্না করা খিচুড়ি কপালে জোটেনি, রিলিফের চাল চিবিয়ে তাকে কিছুদিন কাটাতে হয়েছিল। এরপর আমরা সেট নাম্বার 20 মানে পেজ নাম্বার 238 এর কোয়েশ্চেন আনসারস গুলো একবার দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল, মন্তব্যটি কি ছিল? উত্তর নিখিল বলেছিল টুনুর মায়ের যা স্বাস্থ্য, একবেলা খেলে দিন 15-20 বেশি বাঁচতে পারবে না। এই কথা শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠেছিল। 2 নম্বর প্রশ্ন, উৎসব আবার কাঠ কাটতে থাকে, উৎসব কাঠ কাটছিল কেন? উত্তর হোম যজ্ঞের জন্য কাঠ কাটছিল উৎসব, এই কাঠ কাটার বিনিময়ে সে ভাত খাওয়ার প্রতিশ্রুতি পেয়েছিল। 3 নম্বর প্রশ্ন, তাকে বন্দি করে রাখা কি প্রয়োজন, কে কাকে বন্দি করে রেখেছিল? উত্তর ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করে রেখেছিল। 4 নম্বর প্রশ্ন, তারা এসব মানবে কেন, কারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছে? এর উত্তর আমরা আগেই দিয়েছি, সেখানে গিয়ে উত্তরটা একবার মিলিয়ে নাও। 5 নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? এর উত্তরও আমরা আগে দিয়েছি, সেখানে গিয়ে উত্তরটা একবার দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান? উত্তর কবি সবুজায়ন বা বৃক্ষরোপণ দেখতে চান। 7 নম্বর প্রশ্ন, তাদের চোখে হানা দেয়, তাদের চোখে কি হানা দেয়? উত্তর কয়লা খনির শ্রমিকদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। 8 নম্বর প্রশ্ন, সারারাত মাঠে আগুন জ্বেলেছে, কারা কেন সারারাত মাঠে আগুন জ্বেলেছিল? উত্তর দেশওয়ালিরা হিমের রাতে শরীরকে উষ্ণ রাখার জন্য সারারাত মাঠে আগুন জ্বেলেছিল। 9 নম্বর প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন? এর উত্তরও আমরা আগে দিয়েছি, সেখানে গিয়ে উত্তরটি একবার দেখে নাও। 10 নম্বর প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? এর উত্তরও আমরা আগে দিয়েছি, সেখানে গিয়ে উত্তরটা একবার মিলিয়ে নাও। 11 নম্বর প্রশ্ন, কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ কি? এর আগের সেটটাতেই আমরা এর উত্তরটা দেখিয়েছি, সেখানে গিয়ে উত্তরটা একবার মিলিয়ে নাও।
12 নম্বর প্রশ্ন, খবরটা পেয়ে পাঞ্জা সাহেবের লোকেরা সবাই উত্তেজিত, কেন উত্তেজিত হয়েছিল? এর উত্তর আগে দেওয়া আছে, সেখানে গিয়ে উত্তরটা একবার মিলিয়ে নাও। 13 নম্বর প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? এর উত্তরও আগে দেওয়া আছে, উত্তরটা একবার দেখে নাও। 14 নম্বর প্রশ্ন, ক্লিপিংস কি? উত্তর, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস এমন একটি রূপমূল যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয় কিন্তু অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না, যেমন মাইক্রোফোন থেকে মাইক বা টেলিফোন থেকে ফোন। 15 নম্বর প্রশ্ন, রূপমূলের দুটি শ্রেণীর উল্লেখ করো। উত্তর, স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূল। এবার আমরা সেট 21 মানে পেজ নাম্বার 248 এর কোয়েশ্চেন আনসারস গুলো একবার দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, বুড়ির মৃতদেহ নিয়ে চৌকিদারের কি পরামর্শ ছিল? উত্তর, মৃতদেহটি নদীর তীরে ফেলে আসার পরামর্শ বিজ্ঞ চৌকিদার দিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, এই গল্প গ্রামের সবাই শুনেছে, গল্পটি কি? উত্তর, বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢালা ভাত পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? এর উত্তর আমরা আগে দিয়েছি, সেখানে গিয়ে উত্তরটা একবার মিলিয়ে নাও। 4 নম্বর প্রশ্ন, এখন যদি না থাকি, এখন বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, যখন মা সন্তান হারিয়ে ক্রন্দনরতা তখনকার কথা কবি বলেছেন। 5 নম্বর প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক, কি ঝরবে? উত্তর, মহুয়ার ফুল। 6 নম্বর প্রশ্ন, তার রং কুম্মুকের মতো নেই আর কিসের মতো হয়ে গেছে? উত্তর, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। 7 নম্বর প্রশ্ন, এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, সাহেব কোন দেশের? উত্তর, রাশিয়ার লেখক। 8 নম্বর প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? এর উত্তর আমরা আগে একাধিকবার দিয়েছি, সেখানে গিয়ে উত্তরটা মিলিয়ে নাও। 9 নম্বর প্রশ্ন, চাকরিটা ছেড়ে দিলুম, কে চাকরি ছেড়ে দিয়েছিলেন? এর উত্তরও আমরা আগে দিয়েছি, সেখানে গিয়ে উত্তরটা একবার মিলিয়ে নাও। 10 নম্বর প্রশ্ন, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হতে হবে কেন? উত্তর, প্রেমের দৃশ্যে পলিটিক্যাল সিগনিফিকেন্স আনার জন্য। 11 নম্বর প্রশ্ন, সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি, কেন? উত্তর, পাঞ্জা সাহেবের মানুষদের আত্মবলিদানের কথা শুনে। 12 নম্বর প্রশ্ন, থিবস এর বৈশিষ্ট্য কি? উত্তর, 7টি দরজা। 13 নম্বর প্রশ্ন, প শব্দের বৈশিষ্ট্য কি? উত্তর, সঘোষ অল্প প্রাণ ওষ্ঠ ধ্বনি। 14 নম্বর প্রশ্ন, ক্রিয়া বিশেষণ জোটের উদাহরণ দাও। উত্তর, রোহন খুব জোরে জোরে হাঁটে, সোমা আস্তে আস্তে কথা বলে। এখানে জোর জোর এবং আস্তে আস্তে হলো ক্রিয়া বিশেষণ জোটের উদাহরণ। 15 নম্বর প্রশ্ন, বিকল্পের উদাহরণ দাও। উত্তর, গো হলো ক্রিয়া শব্দের অতীতকাল, গোড না হয়ে হচ্ছে এখানে ওয়েন্ট, এটাই হলো বিকল্পের উদাহরণ। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সামনেই উচ্চ মাধ্যমিক রয়েছে, তাই উচ্চ মাধ্যমিকের জন্য ম্যাট্রিকুলার টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। এবং এই ভিডিওটাতে যে ধরনের এসএকিউ আমরা দিয়েছি সেগুলোকে লাস্ট মিনিটে একবার দেখে নাও, তাহলেই তোমাদের বাংলাতে তোমরা অনেক কমন কোয়েশ্চেন্স পেয়ে যাবে। আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।